নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব আগামী 29শে এপ্রিল শুক্রবার 9:57 নাগাদ, সকাল 9:57 নাগাদ কিন্তু শনি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করে সক্ষেত্রী হবে। আমরা জানি মকর রাশি এবং কুম্ভ রাশি দুটি শনির ঘর হলে কিন্তু কুম্ভ রাশিতে কিন্তু শনি সব থেকে বেশি সক্রিয় হয়। তা যেহেতু এখানে 29শে এপ্রিল শুক্রবার শনি রাশি পরিবর্তন করে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করে সক্ষেত্রী হবে এবং সেটা শনি সক্ষেত্রী ঘর এবং সক্রিয় ঘর, তার জন্য কিন্তু অনেক রাশি লগ্নের ক্ষেত্রে সার্বিক অর্থে একটা শুভ সময় আসতে চলেছে। কোন সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে এই শনি রাশি পরিবর্তন সার্বিক অর্থে শুভত্বের একটা বাতাবরণ নিয়ে আসবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। অর্থাৎ 29শে এপ্রিল শনি রাশি পরিবর্তন করার জন্য কোন সমস্ত রাশি বা লগ্নরা সব থেকে বেশি পজিটিভ ফল পাবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। দেখুন, মেনলি যে ব্যাপারটা বলবো, শনি হচ্ছে সব থেকে স্লো মুভিং প্ল্যানেট। এক একটি রাশিতে মোটামুটিভাবে 2.5 বছর করে অবস্থান করে। যেহেতু শনির প্রভাব এক একটা রাশিতে দীর্ঘকাল ধরে থাকে, তাই কিন্তু জেনারেলভাবে শনি এক একটা রাশিতে বক্রি বাদ দিয়ে মোটামুটিভাবে 2.5 বছর ধরে অবস্থান করার জন্য শনি যে কোনো রাশিতে থাকলেও সেটা খুব দীর্ঘমেয়াদী ধীর স্থির একটা ফলাফল প্রদান করে। তাই সেই ফলাফলটা কিন্তু সার্বিক অর্থে তার ব্যাপ্তি অনেক দূর পর্যন্ত যেতে পারে। তাই জেনারেলভাবে এই স্লো মুভিং প্ল্যানেটই যখন কোনো রাশি বা লগ্নের উপর একটা শুভ প্রভাব দেওয়া শুরু করে, সেই শুভত্বের ব্যাপারটা কিন্তু অনেক গুণে কিন্তু বেড়ে যায়। তাই আমরা কিন্তু বৃহস্পতি বা শনি এই সমস্ত গ্রহের শুভত্ব নিয়ে দেখলে, এরা যখন শুভত্ব ফল যদি আপনারা পেতে শুরু করেন তাহলে কিন্তু সার্বিক অর্থে অনেক অংশে শুভ ফল পাবেন। তা মেনলি ভাবে আমি দুটো কথা আপনাদের বলে রাখবো। যেহেতু এখানে 29শে এপ্রিল শুক্রবার সকাল 9:57 যখনই শনি মকর রাশি থেকে রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, তখনই কিন্তু মীন রাশির সাড়ে সাতির প্রথম স্টেজ শুরু হবে, কুম্ভ রাশির সাড়ে সাতির দ্বিতীয় ফেজ চলবে এবং মকর রাশির সাড়ে সাতির তৃতীয় স্টেজ শুরু হয়ে যাবে। মিথুন এবং তুলা রাশি কিন্তু এতদিনের ঢাইয়ার প্রভাব থেকে মুক্তি পাবে এবং বৃশ্চিক বা কর্কটের উপর হালকা একটা ঢাইয়ার প্রভাব থাকবে। যদিও সক্ষেত্রী প্রভাব, সেই জন্য ঢাইয়াটা এতটা নেগেটিভ কিন্তু দেবে না বৃশ্চিক বা কর্কটকে। ওকে, জেনারেলি ভাবে এইখানে 29শে এপ্রিল 2022 এখানে প্রবেশ করলেও এখানে 29শে এপ্রিল থেকে 12ই জুলাই পর্যন্ত, 12ই জুলাই 2022 মোটামুটিভাবে 2 মাস 13 দিন পর্যন্ত কুম্ভ রাশিতে এখানে শনি অবস্থান করবে। 29শে এপ্রিল 2022 থেকে 12ই জুলাই 2022 পর্যন্ত মোটামুটিভাবে 2 মাস 13 দিন কিন্তু এখানে কুম্ভ রাশিতে অবস্থান করবে শনি। তারপরে কিন্তু শনি আবার রেট্রোগ্রেড হয়ে 12ই জুলাই 2022 12ই জুলাই থেকে 17ই জানুয়ারি পর্যন্ত মকর রাশি ঘরেতে আবার রেট্রোগ্রেড হয়ে অবস্থান করবে। মোটামুটিভাবে বলতে গেলে 29শে এপ্রিল 2022 থেকে 12ই জুলাই 2022 পর্যন্ত কুম্ভ রাশিতে অবস্থান করলেও 5ই জুন থেকে শনি আস্তে আস্তে বক্রি হয়ে যাবে, বক্রি হয়ে পিছানো শুরু করবে এবং বক্রি হতে হতে 5ই জুন থেকে বক্রি শুরু হলেও ঠিক 12ই জুলাই কিন্তু শনি রাশি পরিবর্তন করে আবার পিছনের রাশিতে মকর রাশিতে প্রবেশ করে যাবে, রেট্রোগ্রেড হয়ে প্রবেশ করে যাবে। মোটামুটিভাবে শনি রেট্রোগ্রেড হয়ে 12ই জুলাই 2022 মকর রাশিতে প্রবেশ করার পর সেখানে মকর রাশিতে মোটামুটি থাকবেন হচ্ছে 12ই জুলাই থেকে 17ই জানুয়ারি 2023 পর্যন্ত। এই সময় পর্যন্ত শনি মকর রাশি ঘরে অবস্থান করবে। সুতরাং 12ই জুলাই থেকে 17ই জানুয়ারি 2023 পর্যন্ত এখানে মকর রাশি ঘরে থাকছে এবং এই 2022 আমরা মেনলি যে আলোচনাটা চালাবো সেটা হচ্ছে 29শে এপ্রিল 2022 থেকে 12ই জুলাই 2022 পর্যন্ত কুম্ভ রাশিতে কিন্তু শনি থাকার জন্য প্রতিটা বা রাশি বা লগ্ন সার্বিক অর্থে এই শনির সক্ষেত্রীর জন্য কি সমস্ত শুভ ফল পেতে চলেছেন এবং কোন সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে নেগেটিভ ফল আসছে সার্বিক অর্থে সে নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, এই শনি যেহেতু 29শে এপ্রিল রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করে সক্ষেত্রী হবে, তার জন্য প্রথম যে রাশি বা লগ্ন সব থেকে বেশি সুবিধা পাবে সেটা হচ্ছে কুম্ভ রাশি বা লগ্নের। যেহেতু কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নপতি এবং দ্বাদশপতি, সেই জন্য কিন্তু লগ্নপতি লগ্নে প্রবেশ করার জন্য সার্বিক অর্থে কিন্তু আপনাদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে মোটিভেট থাকতে পারবেন, আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে, যে কোনো কাজকে ফোকাসিংভাবে করতে পারবেন, যে কোনো কাজকে পারফেকশনভাবে কমপ্লিট করতে পারবেন।
তবে একটু নিজের মধ্যে ধীর স্থির ভাব বেশি ক্রিয়েট হবে, বাস ট্রেনে ধরতে লেট হয়ে যাওয়া, ঘুম থেকে দেরি করে ওঠা, এই সমস্ত স্বভাবগুলো বর্জন করুন, তাহলে কিন্তু শনি আপনাকে সার্বিক অর্থে শুভ ফল দেবে। বা যারা কিন্তু বিয়ের জন্য চেষ্টা করছিলেন এতদিন ধরে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে, তাদের কিন্তু একটা বিয়ের যোগাযোগ ক্রিয়েট করবে, যেহেতু এখানে লগ্নভাবে বা রাশিতে কিন্তু কুম্ভ রাশিতে এখানে অলরেডি শনি অবস্থান করার জন্য। অন্যদিক থেকে শনি তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে, সপ্তমভাবে দৃষ্টি প্রদান করছে এবং দশমভাবে দৃষ্টি প্রদান করছে লগ্ন বা রাশিভাবে থেকে। সেই জন্য কিন্তু আমাদের পরাক্রম বৃদ্ধি পাবে, আপনারা কিন্তু নিত্য নতুন পরিকল্পনাটাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে সুবিধা পাবেন, অনেক লোকের সঙ্গে একটা কমিউনিকেশন বৃদ্ধি পাবে। সপ্তমভাবে দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু আপনাদের লগ্নপতি বা রাশিপতি সপ্তমভাবে দৃষ্টি প্রদান করার জন্য লগ্নের সঙ্গে বা রাশির সঙ্গে সপ্তমভাবে একটা কানেকশন তৈরি করার জন্য আপনাদের কিন্তু একটা বিবাহ হওয়ার সম্ভাবনা ক্রিয়েট করছে। অন্যদিক থেকে দশমভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের ক্ষেত্রে কোনো কর্মপ্রাপ্তি হতে পারে, যেহেতু লগ্নপতি বা রাশিপতির সঙ্গে একটা দশম ভাবের একটা কানেকশন ক্রিয়েট করছে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে কোনো কর্মপ্রাপ্তি হতে পারে, কর্ম ইনক্রিমেন্ট হতে পারে, কর্মে আয় হতে পারে, কর্মে আয় বৃদ্ধি হতে পারে, এই ধরনের হতে পারে। বা যেহেতু অন্যদিক থেকে আপনাদের শনি যেহেতু দ্বাদশপতিও বটে, দ্বাদশপতি এবং লগ্নপতি বা রাশিপতি হয়ে যেহেতু দশমের সঙ্গে কানেকশন করছে, যারা বিদেশ যাত্রার ক্ষেত্রে অনেক দিন ধরে চেষ্টা করছে, তাদের কিন্তু বিদেশ যাত্রার একটা শুভ সময় কিন্তু নিয়ে আসবে এখানে। পরবর্তী যে রাশি বা লগ্নটা শুভ ফল পাবেন তিনি হলেন মকর রাশি বা লগ্ন। মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু লগ্নপতি বা দ্বিতীয় পতি হয়ে যেহেতু এখানে সক্ষেত্রী হয়ে দ্বিতীয় প্রবেশ করছে, এখানে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে আর্থিক দিক থেকে প্রচুর গেইন হবে, প্রচুর আপনি অর্থ জমাতে পারবেন, আত্মীয়জনের সঙ্গে যে সমস্ত মনোমালিন্যগুলো চলছে সেটা অনেক অংশে নির্মূল হয়ে যাবে। আপনাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক সেভিংসের ক্ষেত্রে সুবিধাজনক একটা ফলাফল পাবেন এবং আর্থিক অবস্থার আপনাদের উন্নতি হবে, যেহেতু দ্বিতীয়ভাবে অবস্থান করে এখানে শনি চতুর্থভাবে, অষ্টমভাবে এবং একাদশভাবে দৃষ্টি প্রদান করছে। তাই কিন্তু আপনারা কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন, যাদের ক্ষেত্রে বাচ্চাদের শনি স্ট্রং রয়েছে তারা কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন এই সময়। ভূমি ভবন বাহন সংক্রান্ত ব্যাপারেও কিন্তু শুভ ফল পাবেন এবং অষ্টমভাবে দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু আপনাদের কিছুটা হার্ট সংক্রান্ত প্রবলেম থাকবে। অন্যদিক থেকে একাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু আমরা যদি পরিশ্রম করতে পারেন প্রচুর কিন্তু আমরা আয় পাবেন। অন্যদিক থেকে অষ্টমভাবে দৃষ্টি প্রদান করার জন্য হার্ট সংক্রান্ত বা দাঁত সংক্রান্ত এমন প্রবলেম আসতে পারে। সেই সঙ্গে কিন্তু আপনাদের কিন্তু কোনো উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বা হঠাৎ করে কোনো জায়গা থেকে কোনো সম্পত্তি কিন্তু আপনার জীবনে আসতে পারে। সেটা হচ্ছে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে। পরবর্তী চলে আসবো হচ্ছে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে। দেখুন মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু শনি হলো নবমপতি এবং অষ্টমপতি, নবমপতি এবং অষ্টমপতি হয়ে যেহেতু নবমে প্রবেশ করছে, তাই ভাগ্যপতি ভাগ্যের স্থানে থাকার জন্য আপনাদের ভাগ্যের সার্বিক উন্নতি হবে। আপনাদের দীর্ঘদিন ধরে কোনো চাওয়া পাওয়া যেটা স্বপ্ন দেখছিলেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করবে এখানে শনি, ঠিক আছে। এবং অষ্টমপতি এবং নবমপতি হয়ে এখানে যেহেতু নবমে প্রবেশ করে যাচ্ছে, তাই আমাদের অষ্টম সংক্রান্ত ব্যাপারে অর্থাৎ উত্তরাধিকার সূত্রে সম্পত্তি কোনো মামলা সংক্রান্ত ব্যাপারে সেখানেও কিন্তু অনেকটা নির্মূল করে দেবে। ভাগ্যের সার্বিক উন্নতি ঘটবে পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে বা গবেষণা রিলেটেড কোনো ব্যাপারে বা বিদেশ যাত্রার ক্ষেত্রে সার্বিক অর্থে আপনাদের কিন্তু অনেক শুভ ফল এখানে দেবে। পিতার সঙ্গে মনোমালিন্য থাকলে সেটা নির্মূল হবে বা পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটা শুভ যোগ কিন্তু ক্রিয়েট করছে। অন্যদিক থেকে কিন্তু যেহেতু এখানে নবমপতি নবমে থাকছে, সার্বিক অবস্থায় কিন্তু আপনাদের স্পিরিচুয়াল করে দেবে। আপনাদের আধ্যাত্মিক চেতনা যার সঙ্গে যারা যুক্ত রয়েছেন একদম ডিরেক্টভাবে তাদের কিন্তু সার্বিক অর্থে আধ্যাত্মিক চেতনায় সিদ্ধি লাভ করবে, বা আধ্যাত্মিকভাবে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু সাধনায় সিদ্ধি লাভের একটা সম্ভাবনা ক্রিয়েট করবে। বা যারা কোনো রকম উচ্চ গবেষণা বা উচ্চ শিক্ষার জন্য অনেকদিন ধরে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল বা বাতাবরণ নিয়ে আসবে। এবং সার্বিক অর্থে আপনাদের কিন্তু একটা ভাগ্যের সব দিক থেকে, শিক্ষার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে, বাড়িঘরের দিক থেকে, গুরুপ্রাপ্তির দিক থেকে, সার্বিক দিক থেকে আপনাদের কিন্তু বা অর্থের দিক থেকে একটা উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিক থেকে যেহেতু তৃতীয়ভাবে, ষষ্ঠভাবে, একাদশভাবে দৃষ্টি প্রদান করছে, তাই তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের কিন্তু নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়িত করার ক্ষেত্রে আপনাদের অনেকটা শুভ ফল আপনাকে এখানে কিন্তু শনি দেবে। অনেক কমিউনিকেশন তৈরি করবে মানুষের সঙ্গে, সেই কমিউনিকেশন থেকে জীবনে অনেক উন্নতি করতে পারবেন। অন্যদিক থেকে ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের কিন্তু রোগ ঋণ শত্রু এই সমস্ত জায়গা থেকে প্রবলেমটাকে অনেকটা নির্মূল করে দেবে। লোন থাকলে সেটাকে কিন্তু নির্মূল করবে বা লোনটাকে শোধ করতে পারবেন। শারীরিক কোনো সমস্যা থাকলে সেটা এই সময় চলে যাবে। শত্রু সংক্রান্ত ব্যাপারে সেখানটা কিন্তু শত্রু সংক্রান্ত ব্যাপারে শত্রুতাকে কিন্তু অনেকটা নির্মূল করতে সমর্থ হবেন, বা শত্রুতাদের কোনো অপ্রত্যাশিত যে আক্রমণে যে এতদিন ভুগছিলেন সেটা কিন্তু অনেকটা কেটে যাবে, বা শারীরিক প্রবলেম থাকলে সেটা কিন্তু অবশ্যই আরোগ্য লাভ করতে পারবেন। বা অন্যদিক থেকে ষষ্ঠ এবং একাদশের সঙ্গে যেহেতু কানেকশন তৈরি করে রেখেছে নবমভাবে নবমপতি থেকে, সেই জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কম্পারেটিভ এক্সাম বা কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ করা বা ইন্টারভিউ ক্র্যাক করার ক্ষেত্রে একটা জোরালো সম্ভাবনা ক্রিয়েট করছে।
একাদশভাবে এখানে শনি দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের কিন্তু আর্থিক ক্ষেত্রে বা কোনো কর্মপ্রাপ্তি হওয়ার ক্ষেত্রে বা কোনো জীবনে কোনো কিছু প্রাপ্তি যোগ, সেটা কোনো বিয়ে হতে পারে, সেটা কোনো চাকরি হতে পারে, সেটা কোনো অর্থপ্রাপ্তি হতে পারে, জেনারেলভাবে কোনো প্রতিযোগিতামূলক কর্ম বা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা বা কম্পারেটিভ এক্সামে সাফল্য লাভ করা একটা ইন্ডিকেট করছে। এছাড়া নতুন কোনো কর্মপ্রাপ্তি কিন্তু ইন্ডিকেট করছে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে। পরবর্তী আমরা চলে আসবো হচ্ছে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে। দেখুন, তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু চতুর্থপতি এবং পঞ্চমপতি হয়ে যেহেতু পঞ্চমভাবে প্রবেশ করে সক্ষেত্রী হচ্ছে, তাই আপনাদের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে সার্বিক অর্থে একটা শুভ ফল পাবেন। যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে শুভ ফল পাবেন। কিছুটা আনরোম্যান্টিক করে দিলেও কিন্তু আপনাদের নতুন কোনো লাইফে প্রেম আসতে পারে, যেহেতু পঞ্চমপতি পঞ্চমে আসছে। এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটা গতি আসবে, বা সন্তানের কেরিয়ার সংক্রান্ত ব্যাপারে সেটা কিন্তু অনেক সমস্যা নির্মূল হয়ে যাবে। সন্তানের পড়াশোনার ব্যাপারে একটা শুভ ফল পাচ্ছেন, যেহেতু এখানে পঞ্চমপতি পঞ্চমে প্রবেশ করছে। বা আপনারা কিন্তু যে কোনো কাজকে উপস্থিত বুদ্ধির জোরে সেই কাজটাকে কিন্তু কমপ্লিট করতে সমর্থ হবেন, মেনলি কিন্তু এখানে ইন্ডিকেট করছে। অন্যদিক থেকে আমি তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু দ্বিতীয়ভাবে, সপ্তমভাবে এবং একাদশভাবে দৃষ্টি যাচ্ছে, তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের সম্ভাবনা ক্রিয়েট করছে, প্রেম করে বিয়ের সম্ভাবনা ক্রিয়েট করছে। যারা প্রেম করছেন তারা কিন্তু বিবাহ করতে পারেন, বা জীবনে কোনো নতুন প্রেম আসতে পারে। বা দীর্ঘদিন ধরে যারা প্রেম করছেন, বিয়ে করতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ সময় কিন্তু একটা ইন্ডিকেট করছে। যাদের এই সময় বা এই বয়সে উপনীত হয়েছেন বা প্রেম করছেন, অনেকদিন ধরে বিয়ের চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম করে বিয়ের সম্ভাবনা ইন্ডিকেট করেছে, বা নতুন কোনো প্রেম আসতে পারে। অন্যভাবে দ্বিতীয়ভাবে এবং একাদশভাবে যেহেতু দৃষ্টি প্রদান করছে, তাই কোনো আর্থিক প্রাপ্তি বা কোনো আর্থিক ইনক্রিমেন্ট বা কোনো রকম প্রাপ্তি, সেটা কোনো লটারি প্রাপ্তি হোক, কোনো কর্মপ্রাপ্তি হোক, কোনো সম্পত্তি প্রাপ্তি হোক, বা এই অর্থপ্রাপ্তি মেনলি কিন্তু আমাদের জীবনে ইন্ডিকেট করছে, বা কোনো চাকরি প্রাপ্তি হোক, এই আর্থিক প্রাপ্তির মাধ্যমে কিন্তু জীবনে প্রচুর অর্থ আপনারা উপার্জন করতে সমর্থ হবেন, যেহেতু একাদশভাবে দৃষ্টি প্রদান করছে। এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনারা কিন্তু অর্থ জমাতে এবং প্রচুর টাকা পয়সা জমাতে কিন্তু এই সময় সমর্থ হবেন তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে। পরবর্তী নাম্বার 5 যেটা চলে যাবো, সেটা হচ্ছে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমপতি এবং দশমপতি হয়ে যেহেতু দশমে প্রবেশ করছে, তাই বৃষ লগ্ন বা রাশির ক্ষেত্রে মেনলি লগ্ন হলে সবথেকে বেশি অ্যাপ্লিকেবল হবে। আপনাদের ক্ষেত্রে নতুন কোনো কর্মপ্রাপ্তি হতে পারে। যদি আপনার বাচ্চাটা যদি শনি স্ট্রং থাকে, তাহলে অবশ্যই জীবনে একটা ভালো কর্মপ্রাপ্তি হবে, কর্মে ইনক্রিমেন্ট হবে, ভালো জায়গায় কাজ পাবেন, সেখানে কিন্তু কর্মে ইনক্রিমেন্ট হবে, কর্মে প্রচুর সাফল্য পাবেন। তবে আপনাকে কিন্তু কর্মক্ষেত্রে একটু পরিশ্রম করতে হবে, ওকে, পরিশ্রম করলে কিন্তু ভালো ফল পাবেন। অন্যদিক থেকে যেহেতু বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বাদশভাবে, সপ্তমভাবে এবং চতুর্থভাবে দৃষ্টি প্রদান করছে, তাই আমরা কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন, ক্রয় বিক্রয় করার জন্য শুভ সময়। ভূমি ভবন বাহন থেকে শুভ ফল পাবেন। সপ্তমভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের জীবনে কিন্তু নতুন কোনো প্রেম আসতে পারে, বা রোমান্টিকতার ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাবেন। এবং দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু কোনো রকম বিদেশ যাত্রা কিন্তু হতে পারে, যেহেতু দশম ভাবে থেকে যেহেতু দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করছে, তাই বিদেশে যারা চাকরি করার কথা ভাবছেন, বা বাড়ি থেকে দূরে যারা চাকরি করতে যাওয়ার কথা যারা ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ সময় আসছে। অন্যদিক থেকে হচ্ছে পরবর্তী যে রাশি বা লগ্নটা শুভ ফল পেতে চলেছে, নাম্বার 6 যেটা বলবো, সেটা হচ্ছে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমপতি এবং একাদশপতি হয়ে যেহেতু এখানে একাদশভাবে প্রবেশ করছে শনি, তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কোনো কর্মপ্রাপ্তি, কোনো জীবনে অর্থপ্রাপ্তি, বিবাহ হওয়া, এই ধরনের কোনো কিছু প্রাপ্তিযোগ কিন্তু অপেক্ষা করে রয়েছে। আপনারা কিন্তু এই প্রাপ্তির ব্যাপারে একটু লড়াই করুন। যে সমস্ত প্রাপ্তি আপনাদের অনেক দীর্ঘদিন ধরে বাসনা রয়েছে, সেই প্রাপ্তিযোগ কিন্তু একটা শুভ বাতাবরণ নিয়ে আসছে। অন্যদিক থেকে লগ্ন বা রাশিতে দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের মধ্যে কিন্তু কিছুটা আপনাকে মোটিভেট করবে, কিছুটা আপনি নিজের কাজের দিকে ফোকাস রাখতে পারবেন। তবে কিছুটা কিন্তু আনরোম্যান্টিক করে দেওয়ার একটা প্রবণতা থাকবে। কাজের ব্যাপারে খুব বেশি পারফেকশন ক্রিয়েট করার ব্যাপার থাকবে, ঠিক আছে। পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করার জন্য আমরা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অনেক মনোসংযোগ দিতে পারবেন, যেহেতু এখানে বা সন্তানের দিক থেকে কিন্তু অনেক শুভ ফল পাবেন। বা আপনারা কিন্তু যারা ক্রিয়েটিভ লাইনে যারা রয়েছেন, যেহেতু একাদশভাবে থেকে পঞ্চমভাবের সঙ্গে একটা কানেকশন তৈরি করে রেখেছে, তাদের ক্রিয়েটিভ ফিল্ড, ইউটিউব বলি বা কোনো সোশ্যাল মিডিয়া বলি, বা যে কোনো রকম আর্টিস্টিক লাইনে যারা যুক্ত রয়েছেন, সেই সমস্ত আর্টিস্টিক লাইন বা যে কোনো মিডিয়া লাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একাদশ ভাবের সঙ্গে পঞ্চম ভাবের সঙ্গে যুক্ত থাকার জন্য তারা কিন্তু এই সমস্ত লাইন থেকে জীবনে প্রচুর আয় করতে পারবেন, একটা সেই সম্ভাবনা ক্রিয়েট করেছে। অষ্টমভাবে দৃষ্টি প্রদান করার জন্য কোনো উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে একটা সম্ভাবনাকে জোরালো করেছে। তবে মেনলিভাবে এই যে আমি টোটালি 6টা রাশি বা লগ্নকে ইন্ডিকেট করলাম। প্রথমে বললাম কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে ওভারঅল লগ্ন বা রাশিতে প্রবেশ করার জন্য সার্বিক অর্থে একটা শুভ ফল পাবেন। মকর রাশি বা লগ্নে দ্বিতীয়ভাবে প্রবেশ করার জন্য আর্থিক দিক থেকে শুভ ফল পাবেন। মিথুন রাশি বা লগ্নে নবমভাবে প্রবেশ করার জন্য আমরা কিন্তু ভাগ্যের দিক থেকে সার্বিক শুভ ফল পাবেন। তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমভাবে আসার জন্য কিন্তু আপনারা সার্বিক অর্থে পড়াশোনার ক্ষেত্রে, সন্তানের দিক থেকে, বুদ্ধি ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে, রোমান্টিকতার দিক থেকে সার্বিক অর্থে শুভ ফল পাবেন।
বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমভাবে প্রবেশ করার জন্য কর্মপ্রাপ্তি হবে। মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে একাদশভাবে প্রবেশ করার জন্য কিন্তু কোনো আর্থিক ইনক্রিমেন্ট, কোনো কর্মপ্রাপ্তি, বিয়ে হওয়ার সম্ভাবনা, জীবনে কোনো প্রাপ্তি যোগের কিন্তু বাতাবরণ আমাদের বয়ে নিয়ে আসছে। তবে এই যে ব্যাপারগুলো বললাম, শনি যেহেতু স্লো মুভিং প্ল্যানেট, শনি যেহেতু ত্যাগের গ্রহ, শনি যেহেতু বিচারক, ন্যায়পরায়ণ একটা গ্রহ, তাই আপনার এই যে ভাবে যে সমস্ত শুভ ফলাফলগুলো বললাম সেগুলো আরও শুভ ফল হবে যদি আপনি নিজে এই সংক্রান্ত ব্যাপারে একটু যত্নশীল থাকেন। যে সমস্ত ব্যাপারগুলোকে বললাম আপনাদের রাশি লগ্ন নির্বিশেষে, এবং আপনার বাচ্চাটি যদি শনি যদি শুভ থাকে বা একটু স্ট্রং থাকে, তাহলে কিন্তু অবশ্যই শুভ ফল অবশ্যই আপনারা পাচ্ছেন। তার পরবর্তী যে রাশি বা লগ্ন পরপর নাম্বার, সেই পরের লটটা আমি যেটা করেছি, প্রথম লটে আমরা এই 6 জন রইল, কুম্ভ রাশি বা লগ্ন, মকর রাশি বা লগ্ন, মিথুন রাশি বা লগ্ন, তুলা রাশি বা লগ্ন, বৃষ রাশি বা লগ্ন, মেষ রাশি বা লগ্ন। এই 6টা রাশি বা লগ্ন সব থেকে শুভ ফল পাচ্ছে। মিডিয়াম যে রাশি বা লগ্ন শুভ ফল পাবে তারা হচ্ছে কন্যা রাশি বা লগ্ন, সিংহ রাশি বা লগ্ন, ধনু রাশি বা লগ্ন। দেখুন, কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি হয়ে ষষ্ঠে প্রবেশ করার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু শত্রুতাকে নির্মূল করবে, আর্থিক উন্নতি করাবে, কোনো কম্পারেটিভ এক্সামে সাফল্য করার ক্ষেত্রে জীবনে কিন্তু ইন্ডিকেট করবে, একটা শুভ ফল দেবে, এবং আপনাদের কিন্তু রোগ জ্বালাকে কিন্তু নির্মূল করবে। কিন্তু অন্যদিক থেকে যেহেতু ষষ্ঠভাবে প্রবেশ করার জন্য, পঞ্চমপতি ষষ্ঠভাবে প্রবেশ করার জন্য মাঝে মাঝে কিন্তু খুব বেশি চিন্তাভাবনা আসবে, মাঝে মাঝে কিন্তু খুব বেশি ভাববেন, এই ব্যাপারে কিন্তু সাবধান থাকতে হবে একটু। আচ্ছা, অন্যদিক থেকে দ্বাদশভাবে, তৃতীয়ভাবে, অষ্টমভাবে দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু আপনাদের কিন্তু কোনো বিদেশে চাকরি হওয়ার সুযোগ আসতে পারে। জীবনে প্রচুর কমিউনিকেশন ক্রিয়েট করবে, সেই সমস্ত কমিউনিকেশনের মাধ্যমে জীবনে কিন্তু সার্বিক উন্নতি হবে। অষ্টমভাবে দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু কিছুটা হাড় সংক্রান্ত প্রবলেম, কোমর সংক্রান্ত প্রবলেম, যাদের আর্থ্রাইটিসের ব্যথা বেদনা আছে তাদের একটু প্রবলেম আসতে পারে। তবে জেনারেলভাবে অষ্টমভাবে এখানে শনি দৃষ্টি প্রদান করার জন্য, যেহেতু শনি পঞ্চমপতি অষ্টমভাবে দৃষ্টি প্রদান করছে, তাই কিন্তু আপনারা কিন্তু হঠাৎ করে কোনো জায়গা থেকে প্রচুর টাকা পয়সা পাওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট করবে। অন্যদিক থেকে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু ষষ্ঠপতি এবং সপ্তমপতি হয়ে সপ্তমে প্রবেশ করে সক্ষেত্রী হচ্ছে, তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রেম করে বিয়ের সম্ভাবনা কিন্তু খুব জোরালো করেছে। বা যারা ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, দীর্ঘদিন ধরে যারা ব্যবসা করছেন, ঠিকমতো লাভ হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা শুভ ফল ইন্ডিকেট করছে। যদি পরিশ্রম করেন, যদি নিজের কাজের ব্যাপারে সংযত থাকেন, তাহলে কিন্তু শুভ ফল পাবেন। এবং পাবলিক ডিলিং সংক্রান্ত ব্যাপারে বা যে কোনো বিজনেস বা যে কোনো পাবলিক ডিলিংসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তারা কিন্তু পাবলিক ডিলিংসকে ভালোভাবে করে জীবনে কিন্তু উন্নতি করতে পারবেন। অন্যদিক থেকে লগ্নভাবে দৃষ্টি পড়ার জন্য কিছুটা কিন্তু আপনাকে ফোকাস রাখবে, নিজের গন্তব্যের পথে এগুতে বা মোটিভেট রাখতে সাহায্য করবে। চতুর্থভাবে দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু সপ্তমপতি চতুর্থভাবে দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু যাদের পরিবার কেন্দ্রিক কোনো বিজনেস রয়েছে তাদের কিন্তু প্রচুর লাভ বৃদ্ধি পাবে। বা সম্পত্তি হওয়ার ক্ষেত্রে, যেহেতু শনি হলো একটা সম্পত্তির কারক গ্রহ বটে, মঙ্গল বা শনি এই সমস্ত ব্যাপারে কিন্তু অনেকটা ইন্ডিকেট করে। সম্পত্তির ক্ষেত্রে কিন্তু মঙ্গল এবং শনি কিছুটা ভূমিকা পালন করে, সেই জন্য চতুর্থভাবে কিন্তু মঙ্গলের দৃষ্টি প্রদান করার জন্য সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে কিন্তু শুভ ফল পাবেন। সম্পত্তি বা নতুন কোনো ফ্ল্যাট, বাড়ি, গাড়ি এই ধরনের কোনো ক্রয় হতে পারে বা বিক্রয় হতে পারে। নবমভাবে দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু ভাগ্যর ব্যাপারে একটু আপনাকে পরিশ্রম করতে হবে, তাহলে কিন্তু ভাগ্যের সার্বিক অর্থে উন্নতি হবে। অন্যদিকভাবে ধনু লগ্ন রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি হয়ে তৃতীয় প্রবেশ করে সক্ষেত্রী হচ্ছে, তাই কিন্তু আপনাদের ক্ষেত্রে সার্বিক অর্থে আর্থিক উন্নতি হবে, আর্থিক যোগ বেড়ে যাবে, মানুষের সঙ্গে কমিউনিকেশন বৃদ্ধি পাবে। কমিউনিকেশনের জোরে জীবনে কিন্তু সার্বিক অর্থে উন্নতি কিন্তু যোগ ক্রিয়েট করছে, সেখান থেকে কিন্তু প্রচুর টাকা পয়সা আপনারা ইনকাম করতে পারবেন। যেহেতু এখানে দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি হয়ে তৃতীয় প্রবেশ করে সক্ষেত্রী হয়ে যাচ্ছে, তাই তৃতীয়ভাবের সঙ্গে দ্বিতীয়ভাবে একটা কমিউনিকেশন তৈরি করছে, তাই প্রচুর কমিউনিকেশনের মাধ্যমে লাইফের কিন্তু একটা সার্বিক অর্থে প্রচুর অর্থ উপার্জন করতে সমর্থ হবেন। যেহেতু ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমভাবে, নবমভাবে এবং দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করছে, তাই কোনো বিদেশে চাকরির ক্ষেত্রে শুভ ফল পাবেন। বা শয্যাসুখের ক্ষেত্রে কিছুটা আনরোম্যান্টিক করে দিলেও আপনাকে কিন্তু সার্বিক অর্থে জীবনে কোনো আরোগ্য লাভের আশায় বিদেশে যাওয়ার ইন্ডিকেট করছে, বা সেটা আরোগ্য লাভ আপনার কমপ্লিট হবে, আরোগ্য লাভ করতে পারবেন। পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু আমরা কোনো ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে, যেহেতু তৃতীয়ভাবের সঙ্গে পঞ্চমভাবে একটা কানেকশন রয়েছে, তাই কোনো ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু প্রচুরভাবে মানুষের সঙ্গে কমিউনিকেশন বৃদ্ধি পাবে। নবমভাবে দৃষ্টি প্রদান করার জন্য কিছুটা ভাগ্যের জন্য আপনাকে লড়াই করতে হবে, কিন্তু সার্বিক অর্থে যদি লড়াই করেন তাহলে কিন্তু আপনারা প্রচুর অর্থ উপার্জন করতে সমর্থ হবেন। তা সুতরাংভাবে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে মেনলিভাবে ষষ্ঠভাবে থাকার জন্য, ষষ্ঠ ব্যাপারে ভূমিভবন বা ষষ্ঠভাবের জন্য শত্রুতা, অর্থাৎ আপনার রোগ ঋণ শত্রুর ব্যাপারে একটা শুভ ফল পাবেন, বা প্রতিযোগিতামূলক যে কোনো কাজে কিন্তু সার্বিক অর্থে শুভ ফল পাচ্ছেন। আচ্ছা, ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে তৃতীয়ভাবে প্রবেশ করার জন্য কিন্তু সার্বিক অর্থে মানুষের কমিউনিকেশন বৃদ্ধি পাবে। সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমভাবে প্রবেশ করার জন্য কিন্তু আমাদের বিবাহিত লাইফে কিন্তু সার্বিক অর্থে রোমান্টিকতা কিন্তু বজায় রাখবে, এবং আপনাদের কিন্তু বিয়ের একটা সম্ভাবনা ক্রিয়েট করছে। তবে কিছুটা আপনাকে একটু
একটু স্ট্রেট ফরওয়ার্ড করে দেবে সপ্তমভাবে শনি থাকার জন্য, মাঝে মাঝে কিন্তু আনরোম্যান্টিক হয়ে যেতে পারে। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটিভাবে সিংহ রাশি বা লগ্ন, কন্যা রাশি বা লগ্ন, ধনু রাশি বা লগ্ন, এই সমস্ত লগ্নগুলো সেকেন্ড অর্থাৎ মিডিয়াম ফেজে মোটামুটিভাবে একটা খুব যে নেগেটিভ ফল পাবেন তা না, অনেকটাই পজিটিভ ফল কিন্তু পাচ্ছেন। কন্যা রাশি লগ্ন পাবেন হচ্ছে রোগ ঋণ শত্রুর জায়গা থেকে, সিংহ রাশি পাবেন হচ্ছে প্রেম বা বিবাহ বা রোমান্টিকতার দিক থেকে, ধনু রাশি বা লগ্ন পাবেন হচ্ছে অর্থ বা কমিউনিকেশন দিক থেকে। ওকে, পরবর্তী যে সমস্ত রাশি লগ্নগুলো শনির ক্ষেত্রে সুফল পাচ্ছেন সেটা হলো পরের স্লটে, সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্ন। দেখুন, বৃশ্চিক রাশিকে শনির জন্য প্রচুর কিন্তু কষ্ট পেতে হয়, জীবনে প্রচুর লড়াই করতে হয়। বৃশ্চিক রাশির উপর কিন্তু সাড়ে সাতির প্রভাব কিন্তু মারাত্মক হয়, আমরা জানি। বৃশ্চিক রাশি দীর্ঘদিন ধরে রাহু কেতুর একটা প্রভাব চলছিল, তার জন্য কষ্ট, সাড়ে সাতির প্রভাব, সার্বিক অর্থে নেগেটিভিটি যাচ্ছিল। তাই এখানে তৃতীয় পতি এবং চতুর্থ পতি হয়ে যেহেতু চতুর্থে প্রবেশ করছে, আপনাদের ঢাইয়ার প্রভাব চললেও কিন্তু আপনারা কিন্তু খুব যে নেগেটিভ হবে তা নয়, কারণ এখানে শনি সক্রিয় ঘর। আপনার বার্ষে যদি শনি সক্রিয় থাকে, শুভ থাকে, তাহলে কিন্তু আপনার প্রচুর সম্পত্তি করতে পারবেন বা গৃহশান্তি বজায় থাকবে, প্রচণ্ডভাবে কিন্তু সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে একটা শুভ ফল পাবেন, বা আপনাদের কিন্তু কোনো ফ্ল্যাট, কোনো বাড়ি, কোনো গাড়ি, এই সমস্ত কোনো ক্রয় বিক্রয় হতে পারে, বা গৃহ সাজানোর ক্ষেত্রে, গৃহ করার ক্ষেত্রে একটা শুভ ফল কিন্তু ইন্ডিকেট করছে। বা যারা কোনো প্রমোটারি ব্যবসার সঙ্গে যারা বৃশ্চিক রাশি বা লগ্ন যুক্ত রয়েছেন, যারা ঠিকমতো যারা লাভ পাচ্ছেন না, দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সার্বিক অর্থে শনি শুভ ফল দেবে। তবে শনির ব্যাপার একটাই, শনি যেইভাবে থাকে সেইভাবে একটু পরিশ্রম করতে হয়। যদি আপনারা পরিশ্রম করেন, আর চতুর্থভাবে থাকলে কী হয়, মেন্টালিটির উপর না অনেক ভুলভাল চিন্তা ভাবনা এসে মানুষকে ভিড় করে, একটু মানুষকে স্লো করে দেয়। তাই এই সমস্ত ব্যাপারের জন্য আমরা একটু সকালে ঘুম থেকে উঠে একটু মোটিভেট থাকুন, তাহলে কিন্তু শনি অতটা নেগেটিভিটি দেবে না। শনি কিন্তু আপনার সম্পত্তি ব্যাপারে, ভূমি ভবন ব্যাপারে কিন্তু খুব শুভ ফল দেবে। শুধু মেন্টালিটিকে একটু মোটিভেট রাখুন, তাহলেই হবে। কেননা অনেক দিন ধরে বৃশ্চিক রাশির উপর বিশাল সব দিক থেকে একটা রাহু কেতুর এতদিন ধরে সেই মোটামুটিভাবে 2020 নভেম্বর থেকে চলছিল, প্রায় 2021 12 এপ্রিল পর্যন্ত এটা ছেড়ে গেছে। রাহু কেতুর একটা সেই প্রভাব, তার উপর শনি সাড়ে সাতি, সার্বিক অর্থে প্রায় মোটামুটিভাবে 15 বছর ধরে এমন একটা প্রবলেম চলছিল, সার্বিক অর্থে 10-15 বছর ধরে। এই প্রবলেম কিন্তু সার্বিক অর্থে নির্মূল হয়ে যাবে। শনির ঢাইয়ার জন্য যে বিশাল ক্ষতি হয়ে যাবে তা নয়, আপনারা কিন্তু অনেক সম্পত্তি করতে পারবেন। কিছুটা মনকে একটু সংযত রাখুন, কেননা চতুর্থ ভাবটা একটা মন, তো মনের মধ্যে কিন্তু আমি পারছি না, আমাকে করতে হবে, এমন একটা ভাব কিন্তু ক্রিয়েট করবে। সবসময় একটা কিছু কর্মের মধ্যে আপনাকে যুক্ত করার কিন্তু চেষ্টা করবে, ঠিক আছে? আপনাকে খুব কর্মটা বানিয়ে দেবে, দেখবেন। ওকে, অন্যদিক থেকে লগ্নভাবে বা রাশিতে দৃষ্টি প্রদান করছে, ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করছে, দশমভাবে দৃষ্টি প্রদান করছে, সেই জন্য কিন্তু আপনাদের কিন্তু মোটিভেট রাখবেন, আপনাদের কিন্তু কোনোভাবে কিন্তু ডিস্ট্রাক্টেড হওয়ার দিক থেকে আপনাকে অনেক রক্ষা করবে। আপনাদের কিন্তু নতুন কোনো কর্মপ্রাপ্তি হতে পারে, যেহেতু ষষ্ঠভাবে এবং দশমভাবে দৃষ্টি প্রদান করছে। যে কোনো প্রতিযোগিতামূলক কাজে বা যে কোনো কম্পারেটিভ এক্সামে বা যে কোনো ইন্টারভিউয়ে ক্র্যাক করা, বা যে কোনো কর্মপ্রাপ্তি হওয়া, রোগ ঋণ শত্রুকে নির্মূল করা, সেই দিক থেকে আপনি সার্বিক অর্থে একটা শুভ ফল পাচ্ছেন। তাই আপনাদের ক্ষেত্রে এই শনির এই ঢাইয়ার জন্য ভয় খাওয়ার কিছু নেই। সার্বিক অর্থে এই ঢাইয়া আপনাকে কিন্তু প্রচুর সম্পত্তি করানোর দিক থেকে, গৃহশান্তির দিক থেকে, মায়ের শরীরের দিক থেকে, শারীরিক দিক থেকে আরোগ্য লাভ করাবে, এবং সম্পত্তি, ভূমি, ভবন, বাহন, এই দিক থেকে, অর্থাৎ যারা বাড়ি বা কোনো ফ্ল্যাট বা কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয় করতে চাইছেন, বা যারা গাড়ি কিনতে চাইছেন, বা মায়ের শরীরের আরোগ্য লাভ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু পাচ্ছেন। তবে হ্যাঁ, চতুর্থভাবে থাকলে একটু মেন্টালিটির মধ্যে একটু চাপ দিয়ে রাখে, সবসময় আপনাকে একদম বুঁদ হয়ে রেখে দেয়। এই বুঁদ হওয়া জায়গা থেকে একটু বেরিয়ে আসুন, একটু নিজেকে হালকা ফুলকা রাখুন, তাহলেই কিন্তু শনির এই যে, কারণ শনি সবসময় আপনাকে দিকে একটু কর্মটা করে দেয়। লগ্নভাবে, চতুর্থভাবে এইসব জায়গায় থাকলে না, শনি সবসময় মানুষকে একটু চেষ্টা করে যে কাজের মধ্যে ইনভলভ করে রাখতে। এই সবসময় তো কাজ করা একটু ভালো নয় না, এই ব্যাপারটা একটু শুধু সংযত থাকবেন, একটু নিজেকে মোটিভেট রাখুন, একটু নিজেকে হালকা ফুলকা রাখুন, নিজেকে সবসময় যে আমার কিছু হলো না, কিছু হবে না, এই ধরনের ভাববেন না, ঠিক আছে? কেননা এখানে ঢাইয়া বললেও যেহেতু শনি এখানে তার সক্ষেত্রী হয়ে একটা তার সব থেকে অ্যাক্টিভ ঘরে, সব থেকে সক্রিয় ঘরে প্রবেশ করছে, তাই এখানে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে কোনো রকম নেগেটিভ প্রভাব কিন্তু দেবে না। যদি না আপনার বাচ্চারে শনি খুব পীড়িত থাকে, শনি খুব দুস্থানে থাকে, শনি খুব ডিগ্রিগতভাবে কমজোরি থাকে, তাহলে হয়তো কিছুটা প্রবলেম আসতে পারে। তবে সেটা মেন্টালিগত দিক থেকে, আপনার ডিপ মানে কি বলবো, মানসিকতার দিক থেকে করবে, সেই অর্থে কিন্তু নেগেটিভিটি করবে না। ভূমি ভবন বাহনের দিক থেকে, সম্পত্তির দিক থেকে, কোনো কর্মপ্রাপ্তির দিক থেকে, ঠিক আছে, আপনাকে মোটিভেট রাখার দিক থেকে, আপনাকে নিজের কাজের দিক থেকে ফোকাস রাখার দিক থেকে সার্বিক অর্থে কিন্তু আপনাদের শুভ ফল আসছে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে। বোঝা গেল কি বললাম?
পরবর্তী আমি যেটা বলবো, কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু সপ্তমপতি এবং অষ্টমপতি হয়ে অষ্টমে প্রবেশ করছে, তবে কর্কট লগ্নের ক্ষেত্রে একটু নেগেটিভিটি থাকছে, যেহেতু অষ্টমভাবে প্রবেশ করার জন্য কিন্তু যতই সপ্তমপতি এবং অষ্টমপতি হোক, কিন্তু আপনাদের হার্ট সংক্রান্ত প্রবলেম, দাঁত সংক্রান্ত প্রবলেম কিন্তু ভোগ করাবে। পুরনো মামলা থাকলে সেটা কিন্তু নির্মূল করাবে। কোনো উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে শুভ ফল দেবে, ঠিক আছে। এবং দ্বিতীয়ভাবে, পঞ্চমভাবে এবং দশমভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু সেভিংসের দিকটাকে কিন্তু আপনাকে যত্নশীল হতে হবে, এবং সেভিংস করাবেন, সেভিংস করতে পারবেন। যদি একটু সেভিংসের ব্যাপারে ধ্যান দিতে পারেন তাহলে কিন্তু প্রচুর সেভিংস করতে পারবেন। কোনো কর্মপ্রাপ্তি হতে পারে, আপনার পড়াশোনার ক্ষেত্রে মোটিভেট রাখতে পারবেন, সন্তানের পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাবেন, ঠিক আছে। শুধুমাত্র অষ্টমভাবে এখানে শনি থাকার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হাড় সংক্রান্ত প্রবলেম, কোমর সংক্রান্ত প্রবলেম, ঘাড় সংক্রান্ত প্রবলেম, বা যাদের আর্থ্রাইটিসের ব্যথা আছে বা যাদের দাঁতের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা যন্ত্রণা, ব্যথা বেদনা কিন্তু ভোগ করাবে এই অষ্টমভাবে থাকার জন্য। বরং কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ থাকলো, কিন্তু তা সত্ত্বেও যেহেতু অষ্টমপতি অষ্টমে প্রবেশ করছে, অতটাও নেগেটিভ হবে না, অতটাও ভয় খাওয়ার কিছু নেই, ঠিক আছে। আপনারা শুধু শনিবারে একটু ভালোভাবে পুজো টুজো দেবেন, তাহলেই হবে। আর শনিবার নিরামিষ অবশ্যই খাবেন, তাহলে কিন্তু এই নেগেটিভিটিটা খুব একটা আসবে না, ওকে। আচ্ছা, মীন রাশি বা লগ্নের একাদশপতি এবং দ্বাদশপতি হয়ে যেহেতু দ্বাদশে প্রবেশ করছে, তাই কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালিভাবে কিন্তু সাড়ে সাতির প্রভাব শুরু হয়ে যাবে। তা সেই জন্য কিন্তু সব কাজ একটু স্লো হয়ে যাওয়া, লেট হয়ে যাওয়া একটা ব্যাপার থাকছে। তবে জেনারেলভাবে কিন্তু দ্বাদশভাবে প্রবেশ করার জন্য আমাদের খরচকে অনেকটা কিন্তু ব্যয়কে অনেকটা সংকোচন করতে সাহায্য করবে, সঠিক কাজে ব্যয় করাবে। তবে কিছুটা কিন্তু মেন্টালিটির মধ্যে একটা চাপ বা ডিপ্রেশন ক্রিয়েট করাবে, এই ব্যাপারে একটু সংযত থাকতে চেষ্টা করুন, ঠিক আছে। যেহেতু এখানে মীন রাশির এক্সপেক্টে কিন্তু এখানে দ্বাদশভাবে থাকার জন্য আপনাদের কিন্তু মীন রাশির ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতি থাকছে, কিন্তু লগ্নের ক্ষেত্রে সাড়ে সাতি নয়। লগ্নের এক্সপেক্টে আমরা কখনো সাড়ে সাতি দেখি না, আমরা কিন্তু রাশির এক্সপেক্টে সাড়ে সাতি দেখবো। এটা নিয়ে পরবর্তীকালে ভিডিও আমরা দেবো। যাই হোক, আপনাদের দ্বাদশভাবে থাকার জন্য কিন্তু রাশি যাদের মীন রাশি তাদের ক্ষেত্রে সাড়ে সাতির প্রভাব থাকছে, তাই সব কাজ একটু স্লো হয়ে যাওয়া, লেট হয়ে যাওয়া একটা ব্যাপার থাকবে। কিন্তু রাশি বা লগ্নের ওভারঅল এক্সপেক্টে কিন্তু আপনারা কিন্তু দ্বাদশ ভাব সংক্রান্ত ব্যাপারে ব্যয়কে অনেকটা সংকোচন করতে পারেন, নির্মূল করতে পারবেন, বা সঠিক কাজে বা আরোগ্য লাভের আশায় কিন্তু বিদেশ যাত্রা আপনাদের সফল হবে। বা যারা বিদেশে চাকরির জন্য যাচ্ছেন তাদের কিন্তু বিদেশে সেই চাকরি যাওয়ার আশা বা সেই বিদেশ যাত্রা আপনাদের ক্ষেত্রে সফল হবে। অন্যদিক থেকে দ্বিতীয়ভাবে এবং ষষ্ঠমভাবে এবং নবমভাবে দৃষ্টি প্রদান করার জন্য কিছুটা কিন্তু আপনারা সেভিংসের ব্যাপারে যত্নশীল হবেন। অবশ্যই সেভিংস অবশ্যই করতে পারবেন, একটু যত্নশীল হওয়ার চেষ্টা করুন সেভিংসের ব্যাপারে। যদি যত্নশীল হন তাহলে কিন্তু অনেক টাকা সেভিংস করতে পারবেন। ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু আপনাদের কিন্তু রোগ ঋণ শত্রু ব্যাপারটাকে অনেকটা নির্মূল করবে। নবমভাবে দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু ভাগ্যের ব্যাপারে কিন্তু একটু আপনাকে লড়াই করতে হবে, তাহলে কিন্তু অনেক অংশে শুভ ফল পাবেন। তবে আমরা কিন্তু লড়াই করতে হবে। তবে সব থেকে নেগেটিভ যেটা থাকছে সেটা হচ্ছে কিছুটা হলেও কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমভাবে থাকার একটু নেগেটিভ থাকছে, মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বাদশভাবে থাকার সব থেকে নেগেটিভ থাকছে। আর সব থেকে পজিটিভ যাদের থাকছে সেটা হচ্ছে কুম্ভ রাশি বা লগ্ন, মকর রাশি বা লগ্ন, মিথুন রাশি বা লগ্ন, তুলা রাশি বা লগ্ন, বৃষ রাশি বা লগ্ন, মেষ রাশি বা লগ্ন, এদের ক্ষেত্রে সব থেকে পজিটিভ ফল পাবেন। অন্যদিক থেকে কন্যা রাশি বা লগ্ন, সিংহ রাশি বা লগ্ন, ধনু রাশি বা লগ্ন, বৃশ্চিক রাশি বা লগ্ন, এরাও কিন্তু অনেক অংশেই শুভ ফল পাচ্ছেন, ঠিক আছে। এই হলো মোটামুটিভাবে কিন্তু শনির নিয়ে আলোচনা। তবে যাদের ক্ষেত্রে শনির একটা দশা চলছে তারা কিন্তু যে সমস্ত ফলাফলগুলো বললাম তাদের ক্ষেত্রে কিন্তু এই ফলাফলটা সব থেকে বেশি অ্যাপ্লিকেবল হবে যাদের ক্ষেত্রে শনির দশা চলছে, এবং যাদের ক্ষেত্রে বাচ্চাদের শনি স্ট্রং রয়েছে তাদের ক্ষেত্রে সব থেকে বেশি অ্যাপ্লিকেবল হবে। যাদের ক্ষেত্রে এই শনি বাচ্চারে যেখানে অবস্থান করছে, বাচ্চারে শনি আপনার যেখানে অবস্থান করছে সেই রেসপেক্টে এই কুম্ভ রাশির ঘর যদি, অর্থাৎ শনি যেখানে প্রবেশ করছে, কুম্ভ রাশির ঘর যদি মোটামুটিভাবে পঞ্চম ভাব, নবম ভাব, লগ্ন ভাব বা রাশি ভাব হয়, বা চতুর্থ ভাব হয়, সপ্তম ভাব হয়, দশম ভাব হয়, বা একাদশ ভাব হয়, তাহলে কিন্তু অনেকটা শুভ ফল পাবেন। এত কিছু যদি বুঝতে না পারেন, দেখুন যে আপনার দশা চলছে নাকি শনির দশা বা অন্তদশা কিছু চলছে কি না, বা শনি আপনার বাচ্চারে কতটা স্ট্রং, ঠিক আছে, তাহলে কিন্তু শনির থেকে অনেক অংশ শুভ ফল পাবেন। তবে একটা কথা জানিয়ে রাখি, 29শে এপ্রিল শনি প্রবেশ করলেও কিন্তু 29শে এপ্রিল থেকে 17ই মে পর্যন্ত এই মোটামুটিভাবে 18-19 দিন কিন্তু মোটামুটিভাবে শনি মঙ্গল একটা যোগ চলবে। তাই কিন্তু যাদের বিশেষ করে বৃশ্চিক রাশি বা লগ্ন, বা কর্কট রাশি বা লগ্ন, বা মেষ রাশি বা লগ্ন, তারা কিন্তু শুধুমাত্র মঙ্গলের জন্য কিন্তু একটু অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন। এই সময় একটু মেজাজকে কন্ট্রোল করতে চেষ্টা করুন। এই সময় আপনাদের খুব রাগ একটা জেদ বেড়ে যাবে, কিন্তু রাগটাকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু জীবনের সার্বিক অর্থে অনেক উন্নতি হবে, ঠিক আছে। কেননা শনি প্রবেশ করেই কিন্তু মঙ্গলের সঙ্গে যুক্ত হবে, সুতরাং এই সময়টার জন্য একটু সাবধানে থাকবেন। এটা কিন্তু খুব বেশি নেগেটিভিটি নয়, যাদের শনি মঙ্গল যোগ আছে তাদের জন্য খুব নেগেটিভ,
কিন্তু নেগেটিভ হলেও সেটা কিন্তু মেন্টালিটির উপর খুব চাপ দেবে, বা যাদের ক্ষেত্রে শনি মঙ্গল যোগ আছে এবং সেই সঙ্গে সঙ্গে যেহেতু শনি মঙ্গল যোগটা ক্লিয়ার হয়ে যাবে আবার, তাই কিন্তু একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হবে। আবার সেই ইউক্রেনের যুদ্ধ অলরেডি চলছে, এবং আপনাদের যাদের শনি মঙ্গল যোগ আছে আপনাদের একটা ঝগড়ার টেন্ডেন্সি বাড়িয়ে দেবে, মনের মধ্যে একটা খিটখিটে ভাব ক্রিয়েট করে দেবে। সেই জন্য কিন্তু যাদের শনি মঙ্গল যোগ রয়েছে, যাদের স্পেশালি, তারা কিন্তু একটু নিজের মাইন্ডকে, নিজের মনকে, নিজের মেজাজকে একটু কন্ট্রোল করুন, তাহলে কিন্তু শুভ ফল পাবেন। সার্বিক অর্থে শনির এই শুভ ফল কিন্তু সার্বিক অর্থে অনেক রাশি লগ্নেই পাচ্ছেন, কেননা শনি কিন্তু তার একটা নিজের সক্রিয় ঘরে প্রবেশ করে সক্ষেত্রী হচ্ছে, সেই নিয়ে চিন্তার নেই। তবে আবার এই 12ই এপ্রিল 2022-এ কিন্তু আবার শনি রেট্রোগ্রেড হয়ে মকর রাশির ঘরে প্রবেশ করবে, এবং সেখানে কিন্তু তাহলে মোটামুটিভাবে 29 এপ্রিল থেকে 12ই জুলাই পর্যন্ত এখানে থাকছে কুম্ভ রাশির ঘরে 2 মাস 13 দিন। আবার এই 12ই জুলাই থেকে শনি রেট্রোগ্রেড হয়ে মোটামুটিভাবে 12ই জুলাইয়ে শনি বক্রি হয়ে আপনার মকর রাশিতে প্রবেশ করবে 12ই জুলাই 2022 থেকে 17ই জানুয়ারি 2023 পর্যন্ত। এই সময়টা আবার মকর রাশির জন্য, মকর রাশিতে প্রবেশ করে যাওয়ার জন্য আবার কিন্তু ধনুরাশির, মকর রাশি এবং কুম্ভ রাশির মোটামুটিভাবে ধনুরাশির লাস্ট ফেজে কিছুদিন পর্যন্ত এই সাড়ে সাতির প্রভাব একটু থাকবে। মকর রাশির সাড়ে সাতির প্রভাব সেকেন্ড ফেজ থাকবে, সেকেন্ড ফেজে কিছুটা প্রভাব থাকবে, মানে অলরেডি তো চলছিলই। মকর রাশি কুম্ভ রাশি তো অলরেডি তো চলছিলই, সেই সাড়ে সাতির প্রভাব কিন্তু থাকছে। আবার অন্যদিক থেকে কিন্তু বৃশ্চিক রাশি এবং কর্কট রাশি তখন কিন্তু ঢাইয়ার প্রভাবটা চলে যাবে, এবং মিথুন এবং তুলার আবার ঢাইয়াটা শুরু হবে পুরনোর মতো, এখনের মতো। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ব্যাপার। শুধুমাত্র আমি আলোচনাটা করলাম হচ্ছে 29 এপ্রিল 2022 থেকে 12ই জুলাই 2022 পর্যন্ত এই 2 মাস 13 দিনে আলোচনা করলাম। তার মধ্যে প্রথম এই আপনাদের 29 এপ্রিল থেকে 17ই মে পর্যন্ত শনি মঙ্গল যোগ থাকার জন্য একটু শুধুমাত্র ভালোভাবে হনুমান চল্লিশা পাঠ করবেন। মঙ্গলবারে অবশ্যই আপনারা ভালোভাবে পুজো করবেন যাদের শনি মঙ্গল যোগ আছে, বা যাদের হচ্ছে মঙ্গল হচ্ছে রাশিপতি বা লগ্নপতি মঙ্গল যাদের শুভ গ্রহ, তারা কিন্তু অবশ্যই মঙ্গলের একটা পুজো টুজো পাঠ করুন বা মঙ্গলের মন্ত্র পাঠ করুন, তাহলে কিন্তু। এবং শনিবার অবশ্যই নিরামিষ খাবেন প্রত্যেককে, এবং শনিবার অবশ্যই কিন্তু শনিদেবের মন্ত্র পাঠ করবেন। সার্বিক অর্থে শনির থেকে আমরা সমস্ত রাশি লগ্নরা সার্বিক অর্থে শুভ ফল পেয়ে জীবনে সার্বিক উন্নতি করতে পারবো, এই আশা রাখি। আমার অনুষ্ঠানটিকে কেমন লাগলো জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।